অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়ন করা হলো। দর্শক, বিস্তারিত আলোচনা শুরু করার পূর্বে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। দীর্ঘদিন থেকে সরকারি চাকরিজীবীরা নবম পে স্কেল বাস্তবায়নের জন্য দাবি জানিয়ে আসলে প্রধান উপদেষ্টা একটি কমিশন গঠন করেন। কমিশনের প্রধান দায়িত্ব দেওয়া হয়েছে জাকির আহমেদ খান, যিনি সরকারি চাকরিজীবীদের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছে। ইতিমধ্যেই কমিশনের অনুমোদন পাওয়ার মাধ্যমে পে স্কেলের 12টি গ্রেডের প্রস্তাবনা পাশ হয়েছে। এই কাঠামোকে ঘিরে সরকারি চাকরিজীবীদের মধ্যে যেমন প্রত্যাশা তৈরি হয়েছে, তেমনি অর্থনীতি বিশ্লেষকরাও নজর রেখেছেন এই দীর্ঘমেয়াদী প্রভাবের দিকে। নতুন গ্রেড নির্ধারণের ফলে কাঠামো আরও সুশৃঙ্খল হবে বলে মনে করছেন অনেকেই। সরকারি চাকরিজীবীরা 12টি গ্রেডের প্রস্তাব দিয়েছিলেন কমিশনকে। প্রস্তাবিত এই বেতন স্কেলের প্রতিবেদন সরাসরি জমা দেওয়া হয়েছে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের কাছে। তিনি প্রতিবেদনটি অনুমোদন করেছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। অর্থাৎ প্রাথমিকভাবে আলোচিত খসড়া এখন আনুষ্ঠানিক রূপ পেল, বরং এটি বাস্তবায়নের পথে এক ধাপ এগিয়ে গেল দেশ। কর্মচারীদের জন্য এটি নিঃসন্দেহে একটি বড় অগ্রগতি। এই কাঠামোর অন্যতম বিশেষ দিক হল 12টি গ্রেড নির্ধারণ। পূর্ববর্তী কাঠামোয় যে সব বৈষম্য ছিল তা কমিয়ে আনার চেষ্টা করা হয়েছে। পদমর্যাদা, অভিজ্ঞতা ও দায়িত্বের ভিত্তিতে নতুনভাবে শ্রেণীবিন্যাস করা হলে কর্মচারীরা একদিকে আর্থিক সুবিধা পাবেন, অন্যদিকে প্রশাসনিক দক্ষতা বাড়বে। বিশেষজ্ঞদের মতে এই পরিবর্তন কর্মজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। দর্শক, ভিডিওটি চলাকালীন সময় বরাবরই ছোট্ট একটি রিকোয়েস্ট করতেছি, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। অবশ্য শুধু বেতন কাঠামো অনুমোদন হলেই সব সমস্যার সমাধান হবে না। বাস্তবায়নের ধাপগুলো কতটা স্বচ্ছ ও কার্যকরভাবে সম্পূর্ণ হয় সেটিই মূল চ্যালেঞ্জ। কারণ এ ধরনের সিদ্ধান্ত রাষ্ট্রের ব্যয় বাড়িয়ে দেয়, যা অর্থনীতির উপর সরাসরি চাপ সৃষ্টি করতে পারে। তাই বাজেট ব্যবস্থাপনা, রাজস্ব সংগ্রহ এবং অর্থনৈতিক পরিকল্পনার সঙ্গে তাল মিলিয়ে এগোনো জরুরি। নবম পে স্কেল বাস্তবায়ন করার ফলে যারা কর্মচারী আছেন তাদের বেতন বৃদ্ধি হবে। বিশেষ করে 2015 সালের বেতন স্কেল 11 থেকে 20তম গ্রেডের যারা কর্মচারী আছেন তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে। অন্যদিকে সরকারি খাতের নতুন বেতন কাঠামো প্রায় বেসরকারি চাকরির বাজারেও প্রভাব ফেলবে। তাই এ সিদ্ধান্ত শুধুমাত্র একটি নির্দিষ্ট শ্রেণীর জন্য নয়, বরং সার্বিক শ্রম বাজারের জন্য তাৎপর্যপূর্ণ। অনেকেই আশাবাদী এই অনুমোদনের ফলে বেসরকারি খাতেও প্রতিযোগিতা বাড়বে, যা দীর্ঘমেয়াদে দেশের অর্থনীতিকে আরও গতিশীল করে তুলবে। অবশেষে বলা যায়, নবম জাতীয় পে স্কেলের অনুমোদন শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং দেশের অর্থনৈতিক ও সামাজিক জীবনের বড় একটি অধ্যায়। কর্মচারীদের জন্য এটি নতুন আশার আলো, আর রাষ্ট্রের জন্য এটি এক নতুন দায়িত্ব। এখন দেখার বিষয় এই কাঠামো বাস্তবে কতটা কার্যকরভাবে রূপ নেয় এবং জনগণের সার্বিক কল্যাণে কতটা ইতিবাচক পরিবর্তন আনতে পারে। দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন। সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ যাবতীয় আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।